হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আবারও আমাদের আঁকা শেখার সহজ কৌশল বইয়ের নার্সারির আজকে চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব। চলো তাহলে কিভাবে শুরু করবে। আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে 8, আজকে আলোচনা করব ক্লাস 4 নম্বরে পেজ 9। আজকে আমরা এটা শিখবো আইসক্রিম তোমরা নিজেরা কিভাবে কি রং করবে। চলো তাহলে শুরু করি। তো এইখানে দেখো লেখা আছে ধাপে ধাপে আইসক্রিম আঁকা ও রং করা দেখানো হয়েছে। এখানে যদি তোমরা সেটা না বুঝো, তোমরা প্রয়োজনে আলাদা খাতায় প্র্যাকটিস করবে। তার আগে এখানে স্টেপগুলো দেখে নাও যে এটা কিভাবে তৈরি হয়েছে এবং এইটাকে কিভাবে তৈরি করা হয়েছে। এটাকে আগে ফলো করলে বোঝা যাবে এই আইসক্রিমটা কতটা সহজে করা হয়েছে। তো তোমরাও পারবে। আমার সাথে সাথে তোমরাও বইটাকে নিয়ে এই যে বিন্দু দেওয়া আছে বা ডট দেওয়া আছে সেগুলাকে কি করবে, যোগ করে দাও। এইভাবে আস্তে আস্তে দেখো, এইভাবে আস্তে আস্তে যোগ করে দেবে। এইভাবে যদি তুমি আস্তে আস্তে যোগ করে দাও তাহলে হচ্ছে একটা শেপ চলে আসবে। এই যে দেখো, এই শেপটা এখানে চলে আসছে। তারপর এইখানে একটা লাইন আছে, এটাকে দেখেও তোমরা ধারণা নিবে এইখানে একটা লাইন করতে হবে, যেখানে একটা আইসক্রিম একটু খেয়ে নিয়েছে এমন একটা কামড়। তারপরে নিচের অংশগুলো আস্তে আস্তে তোমরা করবে। দেখো হয়ে গেল আইসক্রিম। এখন এখানে দেখো যে একটা জায়গা নিজে নিজে আঁকো। এই যে জায়গায় ফাঁকা আছে এখানে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এইখানে করবে, এখানে একটা লাইন দেওয়া আছে, লাইনটা কতটুকু করবে, কতটুকু যোগ করবে সেটা তোমরা নিজেরা করবে। কিন্তু তার আগে আমি আরো একটু সহজ করে তোমাদেরকে দেখাই, যদি তোমরা এটা না বুঝো অথবা আমি এটাকে দেখাই। দেখো এটাকে তোমরা কি এভাবে আস্তে আস্তে নামিয়ে দিলে, যোগ করে দিলে, যদি বেশি মনে হয় এগুলাকে মুছে দিলে, ভুল হলে মুছে আবার করবে, সমস্যা নেই। এই যে এভাবে করলাম, তারপর হচ্ছে নিচে দুইটা এভাবে লাইন দিয়ে কাঠিটা দিয়ে দিলাম। এইটা তোমরা দিতে পারো, হয়ে গেল। এখন এটা দেখে দেখে এখানে তোমরা আবার এখানে আসবে, এখানে আসবে। এইটাই তোমাদের প্র্যাকটিস। এই হচ্ছে তোমরা ছবি আঁকা শিখে যাবে। এখানে তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবে এখানে। হ্যাঁ, এভাবে দেখে দেখে প্র্যাকটিস করবে। এই হচ্ছে আইসক্রিম। এখন আমরা যদি আইসক্রিমটাকে আরো সহজে যদি তোমরা না বুঝো, আমি যদি আরেকটা আলাদা পেজ নিই, পেজ নিয়ে তোমরা একাধিকবার প্র্যাকটিস করবে যে আইসক্রিমটা আসলে স্যার কিভাবে করছে। আমরা জানি এইটাকে কি বলে, এইটা ইংরেজিতে কি বলে, ইউ। কি বলে, ইউ। এই ইউটাকে তোমরা চাইলে আইসক্রিম বানাতে পারো। ইউটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই, উল্টো করে দেই, তাহলে কি হবে, এই যে এটাকে আমরা উল্টিয়ে দিলাম। হ্যাঁ, উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়েও আমরা কিন্তু করতে পারি। যদি আবার মনে করি যে আবার ইউ আঁকি, এই যে ইউ আঁকলাম, এইখানে একটা ইউ আঁকলাম। এখন যদি আমরা এটাকে ঘোরাই, এভাবে ঘুরাই, দেখো এটা কিন্তু আইসক্রিমের মতো হয়ে গেল। দেখো এরকম এরকম তোমরা প্র্যাকটিস করতে পারো, এরকম লাইন দিয়ে, এই যে এরকম এটার মতো করে। তো এইটাও একটা সহজ, তোমরা ইউটাকে উল্টিয়ে দিয়েও তোমরা চাইলে এরকম আইসক্রিম করতে পারো, মালাই আইসক্রিম করতে পারো। তো তোমাদের কাছে কেমন সহজ মনে হলো জানাবে। আর যদি মনে হয় যে তোমরা এরকম দুইটা লাইন দিবে, দুইটা লাইন দিয়ে করতে চাও, তাও করতে পারো। জাস্ট এইটাকে গোল করে এইটার সাথে লাগিয়ে দেবে আর এটাকে জাস্ট যোগ করে দেবে।
এইটাকে দুইটা লাইন দিয়ে দিবে, হয়ে গেল আইসক্রিম। এইভাবেও তোমরা করতে পারো। এ হচ্ছে আইসক্রিমের ক্লাসের পার্ট। আর আমরা কালারটা কি করব, মলাই আইসক্রিম 2-3 কালার হয়, এইটা হচ্ছে চকলেট কালার। তোমরা চকলেট কালার করতে পারো, তোমরা পিঙ্ক করতে পারো, অথবা হোয়াইট কালার করতে পারো। হুম, এইখানে একটা চকলেট আছে, যেহেতু চকলেট কালার করবে আমরা অনেকগুলো কালারের মধ্যে এখানে দুইটা কালার নেব, এই যে এই ব্রাউনটা আর এটা। কেউ চাইলে ডার্ক চকলেট নিতে পারো, আমি শুধু চকলেট কালারটা নিচ্ছি। এটা নিয়ে আমরা যে কোনো একটাকে কালার করে ফেলবো। এখন আমি যদি কালার করে দেখাই, যে এইটাকে দেখাই, আগে আমরা করব সাইড দিয়ে। কি করব, সাইড দিয়ে করব। এইখানে কালারটা ছবিতে একটু লালচে দেখাচ্ছে, দেখো। আগে আমরা কি করব, সাইড দিয়ে করব, আস্তে আস্তে করব, বাইরে যেন না যায়। এই যে আমারটাও একটু বাইরে চলে গেছে, চেষ্টা করবো একটু মুছে ফেলা। তারপর আমরা আস্তে আস্তে মাঝখানে করব। লক্ষ্য করো আমি কিভাবে কালারটা করছি, আগে সাইড দিয়ে কিন্তু করে নিচ্ছি বেশি করে, যেন বাইরে না যায়। তোমরা একটু আস্তে আস্তে করবে, কারণ হচ্ছে নয়তো বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যেন তোমরা খুব অল্প সময়ে দেখতে পাও। তো এ হচ্ছে মোটামুটি চকলেট কালার আইসক্রিম রংটা। তারপর হচ্ছে আমরা এই যে কাঠি অংশগুলো দেখতে পাচ্ছ, এইটাকে ইয়েলো কালার করে দিচ্ছি। এটাকে সাদাও রাখতে পারো অথবা একটু হলুদ করে দিতে পারো। তো কেমন হলো আজকে ক্লাসটা, আর সেটা বলে রাখি, যারা নিয়মিত আমাদের এই আঁকা শেখার কৌশল বইটা শিখছো তাদের কাছে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। বইটা পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তারা চাইলে যে কেউ বইটা সংগ্রহ করে আমাদের ক্লাসটা নিয়মিত করলে ছবি আঁকার শুরুটা কিভাবে করবে এবং সে অনেক বেশি আস্তে আস্তে এগিয়ে যাবে ছবি আঁকাতে। এই বইটা সেজন্যই করা হয়েছে। আশা করছি সবাই উপকৃত হবে, ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।